আমাদের যদি বসত বাড়ি ভেঙে যায় তাহলে আমরা কই যাব বলেন? আমাদের তো জমি জমা সব নদীর ভিতরে অনেক আগেই চলে গেছে। এখন আমি আছে ডাইরেক্ট হৃদয়তা খেওয়া ঘাটে। আর পিছনে দেখেন প্রচুর ভাঙা ভাঙছে। এবার এই ভাঙনের ফলে তো ডিগ্রিতে স্কুলটা নদীতে চলে যাবে। শুধু স্কুল না, বসত বাড়ি আছে ডিগ্রিতার ওই পাশে, স্কুলের পশ্চিম পাশে আছে বসত বাড়ি। আসলে কি বলবো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সিরাজগঞ্জ একের মাননীয় এমপি মহোদয় সেলিম রেজাকে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই জায়গায় একটু বাদ দিলে ভালো হয়, একটু সৌন্দর্য বাড়বে এবং পাশাপাশি একটা রিসোর্স সিস্টেম যদি এই জায়গায় একটু সংস্কার করেন তাহলে আমরা রক্ষা পাবো। আমাদের যদি বসত বাড়ি ভেঙে যায় তাহলে আমরা কই যাব বলেন? আমাদের তো জমি জমা সব নদীর ভিতরে অনেক আগেই চলে গেছে। ওখান থেকে আরেক জায়গায় বাড়ি করছি। এখন নদী ভাঙনের যে অবস্থা, এখান থেকে তো আমাদের চলে যেতে হবে। কি করবো দেখেন পিছনে, ওই দেখেন নদী কি অবস্থা, বড় বড় কাছার। পানি বাড়ার সাথে সাথে নদীও ভাঙছে। আসলে এটা নদী ভাঙছে না, আমাদের হৃদয় ভাঙছে। আমাদের যমুনা চরে মানুষের হৃদয় ভেঙে যাচ্ছে। আর আমার ভিডিওটা যারা দেখছেন, এমন ভাবে শেয়ার করবেন যেন পুরো বড় বড় বাংলাদেশের নেতারা দেখতে পারে এবং আমাদের যেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জের প্রশাসনে দেখতে পারে, তাহলে একটা ব্যবস্থা যেন গ্রহণ করে আমাদের এই ডিগ্রিতার। আর ভিডিওটা শেয়ার করবেন, পেজটা ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করেন। তাহলে আমি আমি তো বলছি যে আমি যমুনা শহরে যত বড় বড় সমস্যা আমি তুলে ধরবো শুধু ভিডিওর মাধ্যমে, কিন্তু আমার আর কোনো ক্ষমতা নাই, কারণ আমি গরিব মানুষ। ঠিক আছে।